নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। যে সকাল সকাল বসে পড়েছি ঠাকুরের কাজ করতে। তো দেখো, এখানে তোমার দাদাভাই অনেকগুলো ফুল কিনে নিয়ে এসেছিলো। তো সেই ফুলগুলোকে আমি মালা গেঁথে নিচ্ছি। তো ফুলগুলো বেশি পরিমাণেই এনেছিল। ঠাকুরকে একটা একটা সাজালে না অনেকটা ফুল রয়ে যাবে। তো সেই জন্যই ফুলগুলোকে মালা গেঁথে সব ঠাকুরের গলায় দেব, সেই ব্যবস্থাই করছি। আর সকালে চান হয়ে গেছে, বাসি কাজকর্ম করে এখন ঠাকুরের সেবার কাজ করছি। আর ফুলগুলো কেন মালা গেঁথে দিয়ে নিচ্ছি সেটাও বলবো। তোমরা অবশ্যই থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছো যে আজকে কী নিয়ে ভিডিওটা হতে চলেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের খুবই ভালো লাগবে। তো এখানে ঠাকুরের সেবা দিয়ে নিই। আর আজকে না প্রচণ্ড পরিমাণে আমি ব্যস্ত থাকবো, সেটা তোমরা দেখেই বুঝতে পারবে। তো মিঠাইয়ের স্কুল থেকে খাবার চলে এসেছে। আজকে অর্ধেক ডিম দিয়েছে, সেই জন্য খিচুড়ি দিয়েছে। ওকে তো আর সেইভাবে খাইয়ে দিতে হয় না, ওর পছন্দের জিনিস হলে নিজেই খেয়ে নেয়, যেগুলো ওর খুবই পছন্দ। যেরকম এটা স্কুলের খাবার, কিন্তু এই জিনিসটা আমি যদি ওকে বাড়িতে বানিয়ে দিই, ও কিন্তু খেতেই চায় না। ও বুঝতেই পারে কোনটা আমার বাড়ির রান্না, কোনটা স্কুলের রান্না। অনেক সময় হয়েছে কি, বাড়িতে রান্না করে টিফিন কৌটোর ভিতরে পুরে দিয়েছি ওকে দেখানোর জন্য, কিন্তু যে যার একটা স্বাদ আলাদা আছে। তো যাই হোক, মিঠাইয়ের ওখানে খাওয়া হয়ে গেছে। আর তোমার দাদাভাই গিয়েছিলো বাজারে, কী কী বাজার এনেছে সেটাও দেখিয়ে দিলাম। কচু, কুমড়ো, বেগুন, পালং শাক এইসবই এনেছে। আর আমি এখানে বসে গেছি সবজি কাটতে। প্রচণ্ড ব্যস্ত, প্রচণ্ড তাড়াতাড়ি করে আজকে সময়টা কাটাতে হবে, কারণ দেখতে দেখতে না কখন থেকে যে রাত্রির হয়ে যাবে। তো সে হাতে গোনার সময় মনে হয় এই তো ঘুম থেকে উঠলাম, এক্ষুনি আবার শুতে হবে। সারাটা দিন যে কীভাবে একের পর এক কাজ করেই যাই ব্যস্ততার মধ্যে দিয়ে, যে আমার মতো সেই বুঝবে, আর কেউই বুঝবে না। আর আজকে রোদ্দুরটা ভালোই বের হয়েছে সকাল থেকে, এখনও পর্যন্ত কিন্তু বৃষ্টি হয়নি। মিঠাই বসে আছে আমার পাশে, ও বসে বসে দেখছে আমি এখন কি করছি। আমি এখন শাক কেটে নিচ্ছি। আর আজকে বিশেষ কিছু রান্না করব না, একেবারে সিম্পল অল্প রান্না করব। তো দেখো আজকে আমি কী রান্না করছি। তো সবজি অল্প করে কেটে নিয়েছি, এখনও বাকি রয়ে গেছে। আর এখানে মিঠাই গিয়েছিল দাদুনের কাছে, তো ওখান থেকে এনেছে একটা বড় বাতাবি লেবু। এবার সেই লেবুটাকে আমি বটি করে কেটে দিয়েছি। তো ও এখন লেবুটার খোসাগুলোকে আলাদা করছে। এই যে একটা একটা করে খুলছে। আমি তারপরে এর মধ্যে লবণ মাখিয়ে দেবো। এতে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ লেবুটা প্রচণ্ড পরিমাণে মিষ্টি। তো বন্ধুরা, এদিকে আমি আমার কাজ করছি, এদিকে মিঠাই এইমাত্র চান করে এলো। আর যে যার কাজ, এর কিন্তু রোজগার এই কাজটা মোটেও ভোলে না। অন্য সব কাজ ভুলে যাবে, কিন্তু এই কাজটা ওর ঠিকই মনে থাকবে। আর যেদিনে ভুলে যায় না, সন্ধেবেলা বলবে আজকে দিতে ভুলে গেলাম গাছে জল। আর যাই হোক, ওর চান টান হয়ে গেছে, এবার খাওয়া দাওয়ার পালা। আর এখানে দেখো, ও জল দিয়ে তারপরে নমস্কার করে ওখান থেকে নেমে এলো। তো বন্ধুরা, আজকে কী রান্না করেছি দেখো। আজকে আলু পোস্তর তরকারি হয়েছে, এখানে কুমড়ো ভাজা, পটল ভাজা, আর এখানে একটু ঝোল করেছিলাম সমস্ত সবজি দিয়ে। তো এই হচ্ছে আজকে দুপুরবেলা রান্না। আর এখানে দেখো মিঠাই বসে পড়েছে বই নিয়ে, আমি একটু গোছ গাছের কাজকর্ম করছি। মিঠাই এইমাত্র বসলো, ও বইপত্রগুলো নিয়ে আর স্বাগত ওখানে পড়ছে। তো দু ভাই বোনে এদিক ওদিকভাবে পড়ছে। আর এখন না সন্ধেবেলা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এসে গেছে। তো সেই জন্যই এখন মিঠাই বসে বসে পড়াশোনা করছে, আর আমি এদিকে আমার কাজ করে নিচ্ছি। স্বাগতও বসে বসে পড়াশোনা করছে। বৃষ্টি পরস্পর হয়েই যাচ্ছে, বৃষ্টির জ্বালায় না কীভাবে কী কাজকর্ম করব খুঁজেই পাই না। যতক্ষণ ঘরের কাজ আছে ঠিক আছে, কিন্তু
বাইরের কাজগুলো করার জন্য এই ভিজে যাচ্ছি খালি, আবার জামা কাপড় ছাড়ছি, আবার পরছি। এই করতে করতে আর শুকোতে দেওয়ারও সেইভাবে জায়গা হচ্ছে না। ও মিঠাই পড়াশোনা করছে ওদিকে, আর আমাকে এদিকে তো গোছগাছ করা, আবার রাত্রিরে রান্না করা, ওদেরকে খাওয়ানো, শোয়ানো, মানে সমস্ত কিছু একাই করতে হবে। কারণ তোমাদের দাদাভাই তো এসব দিকে দেখে না, ও আসবে রাত্রির করে, খাবে, শুয়ে পড়বে। ও জানেও না যে আমি কি গোছাবো, কি নেব, এসব কিছু মানে ওর মানে এসব দেখেই না। ওখানে গিয়ে বলবে এটা নিয়েছো, এটা দাও, খালি বের করে দিতে পারলেই হবে। তো ব্যাগের যে কোথায় কী আছে সেটা পর্যন্ত জানবে না। আর এখানে মিঠাই খুব সুন্দরভাবে এই যে পড়াশোনাটা করছে, সমস্ত ছড়াগুলো ও শিখে গেছে, আর এখন সেই ছড়াগুলোই পড়ে নিচ্ছে। মিঠাই ওখানে পড়ছে, আর আমি এখানে কি করছি দেখো বন্ধুরা, আমি এখানে সেলাই করতে বসে গেছি। আর আমার না কি বলবো, ঘরের মেশিন থাকলে কি হবে, আমি সেইভাবে সময় পাচ্ছি না যে কাজগুলো করে নেব। নিজেরই জামা কালকে পরে যাব, তারপরে নিয়ে যাব। তো সেই জন্যেই সেই জামাগুলোকে একটু বসেছি সেলাই ধরিয়ে নিতে। দোকান থেকে তো সবে কিনে আনা হয়েছে, তো এখনও পর্যন্ত সেলাই ধরানো হয়নি। তো সেইগুলোই নিয়ে এখন বসলাম সেলাই করতে। আর এখনও গোছগাছ সেইভাবে কিছুই করিনি, বুঝছো দেখো। আর কারেন্টটা যে আছে এইটাই অনেক, কারেন্টটা না থাকলে না কী যে অসুবিধে হতো কী আর বলবো। তো কারেন্টটার জন্যই অনেকটা মানে কি, আর আমার রেহাই পাওয়া গেছে যে কারেন্টটা ঠিক মতো আছে। কারেন্টটা চলে গেলে অনেক অসুবিধা হবে। আর ওই যে জানালার কাঁচ দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশও ডাকছে। তো এই যে সেলাই করা আমার হয়ে গেছে, আর এখন বসে পড়েছি গোছগাছ করতে। একটা বড় ব্যাগ নিয়েছি, এই ব্যাগের মধ্যে যে কটা ধরে, তো বেশি দিনের জন্য যাচ্ছি না, আমরা একদিনের জন্যই যাচ্ছি। আর যা বিদ্যুৎ চমকাচ্ছে কাঁচ দিয়ে ভালো রকমই দেখা যাচ্ছে। একদিনের জন্য গেলেও কিন্তু বাচ্চার জামা কাপড় না একটু বেশি হয়। তো এইগুলোই এখন গুছিয়ে নিই। আর প্রথমে বসেছি আমার জামা কাপড়গুলো নিয়ে, যেগুলো এইমাত্র সেলাই করলাম সেইগুলোকেই এখন গুছিয়ে নিই। আর তারপরে মিঠাইয়ের স্বাগত, তোমাদের দাদাভাই, এসব তো আছে, মাজন, ব্রাশ, তেল, সাবান, হালকা করে কিছু খাবার, এইসবই নেব। মিঠাই এইমাত্র পড়াশোনা করে উঠলো, আর ও দেখছে, কিন্তু এখনও পর্যন্ত স্বাগত জানেই না যে আমরা বেড়াতে যাব। ও তো পড়ছিল তখন, আমি কিন্তু গোছগাছ করিনি। ও এখন নিচে গেছে, আর আমি এখন বসে বসে গোছগাছ করছি। আর এই যে দেখো, সবাই তো চলে যাব, একে তো আর একা বাড়িতে রেখে যাওয়া যায় না। খরগোশটাকে তো তোমাদের দাদাভাই খরগোশটাকে রেখে আসতে যাচ্ছে ওরই একটা বন্ধুর বাড়ি। তো ওখানে ওদের অনেকগুলো খরগোশ আছে, মোটামুটি 15-16টা। তো তার সাথে এটা তো মিশে যাবে, বুঝতে পারবো না। ওই জন্যে একটা কালো কার দিয়ে গলার মধ্যে ঘণ্টাটা বেঁধে দিচ্ছি। আর এত বৃষ্টি, নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। জানি না ওখানে বেড়াতে গিয়ে বাইরে বেরোতে পারবো কি না। তোমার দাদাভাইকে দেখেই বুঝতে পারছো যে কতটা পরিমাণে ভিজে গেছে। এই হোক, বর্ষার জামা পরেছে যদিও, আর জামাটা পরেই আছে, এইমাত্র নিতে এলো, তারপরে আবার দিয়ে আসতে যাবে। এই যে দেখো ঘন্টাটা না ভালো লাগছে, এই যে চলছে, ঘন্টাটা ঝুলছে টং টং করে, বেশ ভালো আওয়াজও হচ্ছে। ব্যাগের মধ্যে পুরে নিচ্ছে, আর কিছু খরগোশের খাবার ওকে দিয়ে দিচ্ছে। ও যাবে না, মানে যেতেই চাইছে না, বুঝতেই পারছে যে আমাকে কোথাও না কোথাও নিয়ে যাচ্ছে। তো সেই হিসাবে যেতেই চাইছে না, খরগোশটাকে নিয়ে চলে গেল। আর এখানে আমি রাত্রিরে রান্না চাপিয়ে দিয়েছি, রাত্রিরে রুটি হচ্ছে। ভাবছি অল্প করে খাওয়া দাওয়া করে একটু সকাল করে শুয়ে পড়বো। যদিও আর সকাল সকাল নেই, এখন মোটামুটি 10টা 10-15 মতো হয়ে গেছে। আর সকাল সকাল বলতে 9টা 9:30 থেকে তবু সকাল বলা যায়, 10টার পরটাকে আর সকাল বলা যায়, এটাকে রাত্রিরই বলা যায়। তো রুটি এখানে হচ্ছে, রুটির সাথে আর কী করবো দেখো। তো বন্ধুরা, রান্না শেষের পরে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো মাংস দুপুরে, তো সেটাকে করেছিলাম। তো অত কিছু রান্না হয়েছে, এটা সেইভাবে খাওয়া হয়নি। তো এখন অনেকটাই পড়ে রয়েছে, যতটা পারি রাত্রিরে খেয়ে নেব, না হলে ফেলে দিয়ে বাসন টাসন মেজে তারপরে শোয়া হবে। তো সমস্ত বাসন মেজে তারপরেই শোবো।
আর তোমাদের দাদাভাই বৃষ্টিতে ভিজে এই মাত্র এলো, বললো একটু আমাকে চা করে দাও, তো ওর জন্যই চা করে দিচ্ছি। আর আগামী ব্লগটা তোমরা অবশ্যই দেখবে যে আমরা কোথাও বেড়াতে যাচ্ছি, তো সেটা এখন বলবো না, পরের ব্লগেই তোমরা দেখে নিও। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আগামী ব্লগ কিন্তু দুর্দান্ত একটা ব্লগ হতে চলেছে।